তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি অনেক দুঃখের সাথে বলছি যে সত্যি আমি আজকে একদম ভালো নেই। তো প্রত্যেকটা ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে হাসি মুখ দেখিয়ে বলি যে আমি অনেক ভালো আছি, কিন্তু সত্যি বলতে আজকে আমি আর বলতে পারলাম না যে আমি অনেক ভালো আছি। কেননা তোমরা কম বেশি সবাই জানো যে এই একটা মাস আমাদের মধ্যে থেকে কীরকমভাবে একটা ঝড়ঝাপটা যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি ভালো আছি বলতে পারলাম না। তো কেন বলতে পারলাম না, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ছোট্ট করে আমি জানিয়ে দিই। তো আমি 3-4 দিন ধরে একদমই ভিডিও দিচ্ছি, মানে 1 মাস তো হয়ে গেল, খুব একটা বেশি ভিডিও দিচ্ছি না। 2-3 দিন পর পর ছোট ছোট একটা করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে তোমরা আমাকে জিজ্ঞাসা করছো কাকু কেমন আছে, কাকুর শরীর কেমন আছে। তো সেই জন্য আমি তোমাদেরকে ছোট ছোট ভিডিওতে দেখাতাম যে আমরা কেমন আছি, কাকু কেমন আছে, সবটাই তোমাদেরকে যতটুকু পারতাম না দেখানোর চেষ্টা করতাম, ঠিক আছে? তো তাতে তোমরা সত্যি অনেক সাথ দিয়েছো, আমার অনেক সাপোর্ট করেছো, তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো 1 মাস হয়ে গেল, 23 দিনের মাথায় তোমাদেরকে বলি সবটাই শেয়ার করছি। 23 দিনের মাথায় মানে ওনার 23 দিনের মধ্যে না ওনার 10টা ডায়ালিসিস হয়ে গেছিলো, ঠিক আছে? তো ওনাকে আমরা ভর্তি করেছিলাম, ভর্তি করার পরে ওনার কিডনির সমস্যা দেখা দিয়েছিল। তারপরে ডক্টর বলল যে মানে একদমই তাড়াতাড়ি ওনাকে ডায়ালিসিস করতে হবে। তো আমরা বললাম ঠিক আছে। তো তারপরে 23 দিনের মধ্যে ওনার 10টা ডায়ালিসিস অলরেডি হয়ে গেল। তারপরে সামনে রবিবারে ওনাকে ছুটি দেওয়া হলো, আমরা ওনাকে বাড়ি নিয়ে এলাম। তো আবার সোমবারে একটা ডায়ালিসিস হওয়ার কথা ছিল, ঠিক আছে? তো ওনার শরীরটা আবারও খারাপ ছিল, কেননা এতটা জার্নি করে এসছে। এমআর বাঙ্গুরে উনি ভর্তি ছিল, তোমরা সবাই জানো, যারা যারা আমার ভিডিও দেখো, যারা যারা ভিডিও দেখেছো সবাই জানে উনি এমআর বাঙ্গুরে হসপিটালে ভর্তি ছিল। তো সেখান থেকে রবিবারে ছুটি দিল, রবিবারে ছুটি দিয়ে আসার পরে আমরা তো ভীষণ সবাই খুশি, তোমাদেরকে ভিডিওতে জানাবো যে হ্যাঁ তোমাদের কাকু এখন সুস্থ আছে, বাড়িতে এসছে। তো সেইটুকু সময়ও পাইনি যে তোমাদেরকে আমি জানাবো। তো চলো তোমাদেরকে বলি কথাগুলো। সত্যি এখন আমি ক্যামেরার সামনে যে তোমাদেরকে বলবো, সত্যি আমার সেই সিচুয়েশনটা একদমই নেই। আমার মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি এখন কোন অবস্থার মধ্যে থেকে যাচ্ছি। আমরা 3টে মানুষ যে কিভাবে এখন দিন রাত কাটাচ্ছি একমাত্র সত্যি আমরা জানি, আর আমাদের ওপরওয়ালাই জানে যে আমরা এই দিন রাতটা কেমন করে কাটাচ্ছি। তো যাই হোক, ওনাকে রবিবারে নিয়ে এলাম। আমরা তো সবাই মনের দিক থেকে অনেকটাই স্ট্রং হলাম যে না, মানুষটাকে আমরা সুস্থ করে বাড়িতে আনতে পারলাম। তো তারপরে সোমবারে ওনার আবার ডায়ালিসিসের ডেট ছিল। তো আমার শ্বশুরমশাই বললো যে না, আজকে আমি ডায়ালিসিসে যাবো না। তোমাদের দাদাও বলল যে মঙ্গলবারে তো ওনার আবার মানে ডক্টর দেখানোর ডেট আছে, তো ওই দিনকে ডক্টরটা দেখিয়ে নেব। ডক্টর যদি বলে আজকে ডায়ালিসিস করতে হবে, তো একেবারে ডায়ালিসিস করে নিয়ে বাড়িতে আসবো, কারণ অনেকটা দূর হয়ে যাচ্ছে আর উনি অতটা জার্নি নিতেও পারে না। তো সেই জন্য মঙ্গলবারে ওনাকে আমরা আবার হসপিটালে নিয়ে গেলাম, বাঙ্গুরেতেই নিয়ে গেলাম। তো বাঙ্গুরেতে নিয়ে যাওয়ার পরে ওনাকে ডক্টর দেখানো হলো। তো ডক্টর আবার বললো যে উনি তো এখানে ভর্তি ছিল, তো সেই রিপোর্টগুলো তো মানে দেখাতে হবে। তো আমরা বললাম যে না, ভর্তি ছিল তো ডক্টর রিপোর্টগুলো সব নিয়ে নিয়েছে, আমাদেরকে কোনো রিপোর্ট দেওয়া হয়নি। তো আবার আমাদের সব কিছু ক্রিয়েটিন, হিমোগ্লোবিন, তারপরে পটাশিয়াম, অনেক কিছু রিপোর্ট, ঠিক আছে? তো সব কিছু করতে দিল। তো আমরা সেগুলো আবার ওনাকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ওখান থেকেই করালাম, বাঙ্গুর থেকেই রিপোর্ট করালাম। রিপোর্ট করানোর পরে ডক্টরকে আবার গিয়ে দেখালাম রিপোর্টটা, ঠিক আছে? তো দেখানোর পরে আমার নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে। তো দেখানোর পরে তো ডক্টর বলে হিমোগ্লোবিন ঠিক আছে, পটাশিয়াম এগুলো সব ঠিক আছে, কিন্তু ওনার ক্রিয়েটিনটা অনেকটা বেড়ে গেছে, ওনাকে আজকেই ডায়ালিসিস করাতে হবে। তো আমরা সবাই তো খুব টেনশনের মধ্যে পড়ে গেলাম যে আবার ডায়ালিসিস করাতে হবে আজকে। তো আবার ওখানে আবার অন্য একটা ডাক্তারকে সব কিছু দেখালাম যেখানে ডায়ালিসিস হয়, ওই ডায়ালিসিস ডক্টরকে আমরা রিপোর্টগুলো দেখালাম যে আমাদের এইরকম পেশেন্টের এই অবস্থা, এরকম এরকম। তো অলরেডি ওনার কাঁপুনি শুরু হয়ে গেছিলো তখন। তো তোমাদের দাদা জ্যাকেট পরেছিল, সেই জ্যাকেট খুলে দিল, মানে আমরা কম্বল নিয়ে গিয়েছিলাম, সেই কম্বল ফম্বল চাপা দিয়ে যা করে রেখে তোমাদের দাদা আবার অফিস গেল, আমি আর আমার শাশুড়ি মা হসপিটালেই আছি। তো আমি মানে সবার প্রথমে অনেক রিকোয়েস্ট করে অনেক অনেক রিকোয়েস্ট করে তো ওনাকে তাড়াতাড়ি করে করানো হলো। তো উনি ডায়ালিসিস করতে করতে
মানে 3.5 ঘন্টা সময় দিয়েছিল, ঠিক আছে। ডায়ালিসিস করতে করতে ওনার শরীরটা খুবই খারাপ হয়ে যায়, আধা ঘন্টা বাকি ছিল ডায়ালিসিসের। তো ওনার সুগার আর প্রেশার ফল্ট করে, তো মানে ডায়ালিসিস অবস্থায় তো সুগার প্রেশার দুটোই ফল্ট করে। তারপরে ওনার মানে হার্ট অ্যাটাক মতো হয়ে গেছিলো, ঠিক আছে। তো আমরা তো কেউ জানি না, ভিতরে ছিলাম। আর মানে পেশেন্ট দেখতে আরেকটা পেশেন্টের বাড়ির লোক গিয়েছিল, তো সে এসে আমাদেরকে বলছে এরকম এরকম তোমাদের পেশেন্টের অবস্থা ভীষণ খারাপ, মানে কখন কি হতে পারে এরকম একটা কথা। তারপরে তো আমরা ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেলাম। তো আমরা তোমাদের দাদা আবার গিয়ে ডক্টরের সাথে কথা বললো। তো ডক্টর বললো ওনার প্রেশার আর সুগারটা ফল্ট করেছে, তো ওনাকে ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে। তো ওই অবস্থায় মানে ডায়ালিসিস হওয়া অবস্থায় ডায়ালিসিস বন্ধ করে দিল, দিয়ে ওনাকে আবার আমরা ইমার্জেন্সিতে নিয়ে গেলাম। ইমার্জেন্সিতে নিয়ে গিয়ে তো ওনার আবার ইসিজি হলো, রক্তের রিপোর্ট হলো। তো সেখানে দেখা গেল ওনার হার্টের মানে অবস্থা ভালো না। তো আমাদের ওখান থেকে আবার হসপিটালে মানে কি বলে ওটা, পার্ক সার্কাস চিত্তরঞ্জন, ওখানে আমাদেরকে রেফার করা হলো। তো আমি বললাম যে এখানে রাতটুকু রেখে দিন। তখন কটা বাজে, ভোর 3 না রাত 12টা বাজে, 31st নাইট। তো রাত 12টা বাজে, তখন আমাদেরকে বললো যে ওখানে লিখে দিচ্ছি চলে যাও। তো আমি বললাম যে ম্যাডাম এখন তো এতটা রাত হয়ে গেছে, আর আমরা তো সেরকম কেউ নেই, এই 3টে মানুষ আছি, এই মানে রাতটুকু রেখে দিলে ভালো হতো না, সকালে আমরা তাহলে নিয়ে যেতাম। তো বললো না, সকালে নিয়ে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তোমাদের পেশেন্টকে হয়তো তোমরা নাও পেতে পারো। তো সেই জায়গা দাঁড়িয়ে আমরা আর কোনো রিস্ক নিলাম না, আমরা অ্যাম্বুলেন্স বুক করলাম, করে ওনাকে পার্ক সার্কাস চিত্তরঞ্জনে নিয়ে গেলাম। তো সেখানে নিয়ে গিয়েও মানে কি বলবো, খুবই টানাপোড়েনের অবস্থা হয়ে গেছিলো, কেননা 31st নাইট সেখানে। তো সেই মানে কি অবস্থা তোমাদেরকে কি বলবো, মানে ফ্রি হসপিটাল হলে যা হয়, প্রাইভেট হলে একরকম আর সরকারি হলে একরকম। তো সরকারি হসপিটাল সত্যি এতটাই এরকম যে আগে তো এইসবে কিছু জানা ছিল না যে এরকম হয় ওরকম হয়, কিন্তু সেদিনকে যে এতটা নার্ভাস হয়ে গিয়েছিলাম যে তোমাদেরকে কি বলবো। আর সেরকম পেশেন্টও আসছিল একের পর এক, মাথা তো মানে কাজই করছিল না, সব খারাপ হয়ে যাচ্ছিলো যে কি করবো এখন আমরা। তো বলছে এই 5তলা বিল্ডিংয়ে যাও, 5তলাতে গেলাম বাবাকে নিয়ে। তো সেখানে গিয়ে তো ডক্টরকে আমার শাশুড়ি মা হাতে পায়ে ধরে কান্নাকাটি করে যে কিছু একটা করুন, বলছে ওনাকে এক্ষুনি মানে কী বলে ওটাকে আইসিইউতে দিতে হবে। তো আইসিইউতেও বেড নেই, কি সমস্যা তোমাদেরকে কি বলবো। আবার 5তলা থেকে আবার ওনাকে নিচে নিয়ে আসা হলো, নিচে এনে আবার এমনি নর্মাল ডাক্তারকে দেখানো হলো। ডক্টর বললো যে ওনাকে এমনি মানে আইসিইউ ছাড়া রাখা যাবে না, তো আইসিইউতে বেড খালি নেই। তো তোমার দাদা বললো যে আমাদের ভাগ্যে যা আছে তাই হবে, আপনি ভর্তিটা নিয়ে নিন। তো আবার ভর্তিটা নিয়ে নিল, তো বেডও ফাঁকা ছিল না, এমনি নর্মাল বেড নিচেতে একটা গদি ফেলে ওখানে দিয়ে দিল, ঠিক আছে। দিয়ে রাতটুকু তখন বাজে ভোর 3টে। তো সারা রাত আমাদের এই হচ্ছে, একবার এখানে একবার ওখানে করতে করতে ভোর 3টে হয়ে গেল। তারপরে 4টের সময় ওনাকে ভর্তি নেওয়া হলো। সে তো মানে চ্যানেল করবে কিছুতেই ওনার নার্ভ খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে ওনাকে নিয়ে যেন মনে হয় কাটাছেঁড়া হচ্ছে, কাটাছেঁড়াও সেই সব রাতের কথা মনে পড়লে না গায়ে কাটা দিয়ে উঠছে, মানুষটার কি কষ্ট হচ্ছিল তোমাদের। মানে সেই সময়টা যে এতটা খারাপ গেছে আমাদের, মানে বলে বোঝাতে পারবো না। তো তারপরে ওনাকে ভর্তি করা হলো, ভর্তি টর্তি করে দিয়ে তারপরে আমরা সারা মানে অত রাতে কীভাবে আসবো। তো রাতটুকু যা করে কাটালাম, কাটিয়ে নিয়ে শাশুড়ি মা ওখানে ছিল। তারপরে সকালবেলা আমরা আবার চলে এলাম ঘরে, ঘরে এসে আবার জামা কাপড় নিয়ে আবার চলে গেলাম ওখানে। তো এখন এই হচ্ছে। তো উনি এখন পার্ক সার্কাস চিত্তরঞ্জনে ভর্তি আছে, ওনার আগের থেকে অবস্থাটা ভালো নেই। তো সেই জন্য তোমাদেরকে কোনো ভিডিও আমি দিতে পারছিলাম না। আর জানি না কি হবে, আমাদের ভাগ্যে কি লেখা আছে, এত খাটছি, এত কষ্ট করছে মানুষটা, মানুষটা সুস্থ হবে কবে সেটাই মানে বুঝতে পারছি না। তোমরা সবাই একটু প্রে করো যাতে বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, বাড়ি ফিরে যায়। আর জানি না কবে আবার ভালোভাবে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো।
তোমার দাদা যদি এই ভিডিওটা দেখে সত্যি ও অনেক নার্ভাস হয়ে পড়বে, কিন্তু সত্যি আমি এরকমভাবে ভিডিও করতে চাইনি, আমার হয়ে গেছে, আমি এরকম ভিডিও সত্যি আমি করতে চাইনি। আমি জানি ও আমার এই ভিডিওটা দেখলে অনেক মানে ভেঙে পড়বে, কিন্তু আমি চাই তোমাদেরকে সবটা জানাচ্ছি যে খালি এটাও জানাই, কেন তোমরা অনেক পেরেশানে আছো, অনেক চিন্তাতে আছো, অনেকজন আমাকে SMS করছো, কমেন্ট করছো, দিদি তুমি ভিডিও দিচ্ছ না কেন, লাইভে আসছো না কেন। তো এই হলো আসল কথাটা, আমি কেন ভিডিও করছি না, কেন কিছু করছি না। তো আবার এখন আমি চলে যাব হসপিটালে, তো সেই জন্য তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম যে আমি হয়তো কিছুদিন এখন ভিডিও তোমাদের সেইভাবেই দিতে পারবো না। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, প্লিজ আমাকে কেউ ভুলে যেও না। আর তোমরা সবাই একটু প্রে করে যাতে আমরা তাড়াতাড়ি মানুষটাকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসতে পারি।